বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফার্মের মুরগির বয়স 29 দিন। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো গরমে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের এখানে ওয়েদার অনেক হট আছে, এই জন্য মুরগিগুলো গরম লাগতেছে, তাই মুরগিগুলো ফাঁকাফাঁকি হয়ে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারিপাশের পর্দাগুলো খুলে দিয়েছি যাতে করে আলো বাতাস প্রবেশ করতে পারে। এই জন্য আমরা চারিপাশের পর্দাগুলো খুলে দিয়েছি। দেখতে পাচ্ছেন মুরগিগুলো কীরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, খাবার পানি খাচ্ছে। আমাদের মুরগিগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে গ্রোথ চলে আসতেছে। আমরা পরিমাণ মতো ওষুধ দিচ্ছি, খাবার দিচ্ছি, যার ফলে গ্রোথ চলে আসতেছে। আজকে 2টি মুরগি মারা গিয়েছে। আমরা এটা কেটে দেখেছি কি সমস্যা, শেষে আপনাদের জানিয়ে দেবো আমরা ওই কারণে কি ওষুধ দিচ্ছি। এজন্য আপনাদের বলি যে মুরগি মারা গেলে একটু কেটে দেখবেন ভিতরে কি অবস্থা, রোগ চিহ্নিত করার চেষ্টা করবেন। আমরা 2টি মুরগি কেটে লিভারের মধ্যে একটু সমস্যা পেয়েছি, লিভার দুর্বল, এমনকি সেখানে সর্দির উপলব্ধি পাওয়া গেছে। মুরগিগুলো বাইরে থেকেই বোঝা যায় যে সর্দি লেগেছে, তাই আমরা সর্দির ঔষধ এমনকি লিভার টনিক এগুলো দেবো। কীভাবে দেবো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, কী ওষুধ দেবো, আপনারা ধৈর্য সহকারে শুনতে পারবেন। আমরা প্রতিদিনই পরিষ্কার করে দিচ্ছি যাতে করে অ্যামোনিয়া গ্যাস কম হয়, যার ফলে মুরগিগুলোর গ্রোথ ভালো থাকে। এ কারণে আমরা প্রতিদিন হালকা করে লিটার ছিটিয়ে দিয়ে তারপরে আবার সকালবেলা ওগুলো তুলে ফেলে দিই। আবার পাতলা করে দিয়ে রাখি, সারা রাত থাকে, আবার পরের দিন সকালবেলা ওগুলো আমরা তুলে ফেলে দিই। এভাবে করে আমরা পরিষ্কার করতেছি। প্রতিদিন পরিষ্কার হওয়ার কারণে মুরগির ফার্মে কোনো অ্যামোনিয়া গ্যাস থাকে না, গন্ধ থাকে না, এমনকি পরিবেশ অনেক সুন্দর থাকে। তাই আপনারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। যেহেতু মুরগির বয়সের সাথে সাথে সব কিছু মেনটেন করতে হয়। ব্রয়লার মুরগি এমনিতেই 35 দিনের মধ্যে বিক্রি করার উপযোগী হয়ে যায়, তাই আপনারা ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওষুধগুলো লিখে নিয়েছি। একজন ডাক্তারকে নিয়ে এসেছিলাম, পোস্টমর্টম করে দেখেছে। আমাদের ওষুধ দিয়েছে হলো 2+ টক্সিসিটির জন্য অ্যাক্সিনভেট, এমনকি ডক্সিএভেট দিয়েছে হলো সর্দির জন্য, লিভার টনিক দিয়েছে হ্যাপাপিডভেট লিভারের সুরক্ষার জন্য, এমনকি অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়েছে জিলিয়ানভেট খাওয়ালে অ্যান্টিভাইরাল, যাতে ভাইরাস প্রতিরোধক হবে। এমনকি সর্দির জন্য আরেকটা ওষুধ দিয়েছে পালমোকেয়ার 1 মিলি 7 লিটার পানিতে খাওয়াতে হবে। এভাবে করে আমরা নিয়মিত করে খাওয়াবো। দেখতে পাচ্ছেন ওষুধগুলো লেখা আছে, আপনারা জুম করে দেখতে পারবেন। নিয়মগুলো বলে দিচ্ছি। 2+ 2 মিলি 1 লিটার পানিতে খাওয়াতে হবে। অ্যাক্সিনভেট 1 মিলি 2 লিটার পানিতে খাওয়াতে হবে। এমনকি ডক্সিএভেট 1 গ্রাম 1 লিটার পানিতে খাওয়াতে হবে। হ্যাপাপিড 1 মিলি 1 লিটার পানিতে খাওয়াতে হবে। জিলিয়ানভেট 1 গ্রাম 2 লিটার পানিতে খাওয়াতে হবে। পালমোকেয়ার 1 মিলি 7 লিটার পানিতে খাওয়াতে হবে। এভাবে করে নিয়ম করে 3 বেলার পানিতে ওষুধগুলো বন্টন করে দেওয়া আছে। ওইভাবে খাওয়ালে অবশ্যই মুরগি সুস্থ হয়ে যাবে, এমনকি মর্টালিটিও অনেক কমে আসবে, যার ফলে গ্রোথটাও চলে আসবে। মুরগি মরে যাওয়ার সাথে সাথে 2-1টা করে মরার সাথে সাথে আপনারা অবহেলা করবেন না। প্রয়োজনে কেটে দেখবেন, দেখে রোগ চিহ্নিত করার চেষ্টা করবেন। তাই রোগগুলো চিহ্নিত করে ভালো ওষুধ দেবেন, অবশ্যই মুরগি ভালো হয়ে যাবে। আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন, অবহেলা করবেন না। 30 দিনের ব্যবসা, প্রত্যেকটা দিনই গুরুত্ব সহকারে পার করবেন, এমনকি প্রত্যেকটা দিনই এটা গুরুত্ব সহকারে দেখবেন যেন করে অবহেলা না হয়, যার ফলে মুরগি অনেকটা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। মুরগিতে 3 থেকে 4 বার পানি দিবেন, ওষুধগুলো ভাগ করে দেওয়া আছে। 3 থেকে 4 বার পানি দিয়ে আমরা ওষুধগুলো ভাগ করে দিয়ে খাওয়াবো, যা মুরগি ইনশাআল্লাহ গ্রোথ চলে আসবে। আপনাদের শেষে জানিয়ে দেবো কীরকম ওয়েট আসলো, সেই বিষয়েও আমরা আপনাদেরকে জানাবো। আপনারা বুঝতে পারবেন মুরগির ফার্ম কীভাবে করতে হয়, এমনকি কীভাবে পর্যবেক্ষণ করতে হয়।